এটুকু বলতে পারি, রুলিং পার্টির চোখের ঘুম আর 1 মাসের মাথায় আমরা উড়িয়ে দেব। শ্রমিকদা হচ্ছে ভারতীয় জনতা পার্টির অন্যতম পোস্টার বয়। আমরা অত্যন্ত খুশি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন সৎ এবং লড়াকু নেতা বাংলার যে আজকে রাজ্য সভাপতি হয়েছে, তার জন্য আমরা বিজেপির কর্মীরা তাকে অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাই। আমি খুব খুশি, খুব ভালো লাগছে। আমরা প্রস্তুত আছি, একটা জানো তো একটা ফিউয়েল দরকার, এই ফিউয়েলের নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। টার্গেট 2026 এবং 2026কে টার্গেট করে নতুন পুরনো একসাথে রাজ্য সভাপতি শ্রমিকদের নেতৃত্বে কাজ করবে। আদি নিয়ে চলার কথা যারা তারা শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতির সিংহাসনে পেয়ে কত স্বতঃস্ফূর্তভাবে এগোবেন জেনে নেব এই মুহূর্তে আমাদের সাথে আদি বিজেপির একজন কর্মী। কত বছর শ্রমিক ভট্টাচার্যের সাথে আপনি রাজনীতির ময়দানে লড়েছেন? আমি বিশেষ করে 1986 থেকেই বিজেপিতে আছি এবং তখন থেকেই আছি, তখন দায়িত্বের মধ্যেও আমি ছিলাম এবং আমাদের যে বিশেষ করে বিচারধারার সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সহকারী বিচার প্রমুখের দায়িত্বে ছিলাম, জেলার মেম্বার ছিলাম দক্ষিণ কলকাতায়। তারপরে 2011-তে আমি অ্যাসেম্বলি টালিগঞ্জ অ্যাসেম্বলি কন্টেস্ট করেছি এবং 2016-তেও আমার নামটাই ছিল, যে কোনো কারণে একটা হয়েছে নামটা আমার। আপনি কত খুশি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে? দেখুন, আমরা আসলে আমাদের উপরের নির্দেশনা অনুযায়ী আমাদের মেনে নিতেই হতো, এটা হচ্ছে ডিসিপ্লিন। আমরা হচ্ছি এমন একটা দল বিজেপি সুসংগঠিত, সেই আমরা ডিসিপ্লিনের বাইরে যেতে পারি না। বিশেষ করে সেই হিসাবে এটুকু বলতে পারি যে এই 26-এর লড়াইটা বিশাল বড় কঠিন হবে, নেক টু নেক ফাইট হবে এবং বিজেপি 26-এ কিন্তু পাওয়ারে আসার জন্য কাজ করছে। অনেক মিডিয়া অনেক রকম বলছে, মিডিয়ার এটা, আমি মিডিয়াকে খারাপ কিছু বলবো না, মিডিয়া নেগেটিভ পজিটিভ তাদের কাজ, এটা কারণ খবরটাকে খাওয়াতে হবে। কিন্তু বিশেষ করে শ্রমিকদা তার যে দক্ষতা, তার যে পুরনো হিসাবে তারকে আমরা যতটুকু দেখেছি, তাতে শ্রমিকদা সফল হবে, এইটুকু আমরা বলতে পারি। আর আমরা নব্য পুরনোর ব্যাপার নয়, সবাই মিলে যদি আমরা একসাথে মানে 200% দিই, বিজেপিকে পাওয়ার আনতে পারবে এবং পশ্চিমবঙ্গের শ্রমিকদের মাধ্যমে, এটুকু আমরা বলতে পারি। নব্য পুরনো কোনো ব্যাপারে নয়, বয়স কখনো এক জায়গায় থেমে থাকে না। অতএব নবযৌবনকে নতুনকে থেকে জায়গা দিতে হবে, পড়িয়ে নিতে হবে, নতুন আর পুরনো সহাবস্থান, অর্থাৎ কো এক্সিস্টেন্স অফ ওল্ড অ্যান্ড নিউ, এই হচ্ছে আমাদের সমন্বয়। অতএব সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, অতএব আমরা সফল হব। অতএব ব্যাপার রুলিং পার্টির চোখের ঘুম আর 1 মাসের মাথায় আমরা উড়িয়ে দেব। আমি বললাম, কেন আমি সংগঠনে অনেক গোপন ঘরের আমি থাকি, অতএব এটাই বলে দিলাম, আর 1 মাসের মাথায় রুলিং পার্টির চোখের মাথার ঘুম আমরা উড়িয়ে দেব, এটুকু বলতে পারি। আপনারা দেখুন, আমরা সরকারে আসব, সরকারে নিয়ে আসার জন্য আমরা যা যা আমাদের সাংগঠনিকভাবে করার কর্মীরা 200% সবাই দেব আমরা, এটাই হচ্ছে আমাদের সংকল্প। দেখুন, আমি খুব খুশি, কারণ একজন ভারতীয় জনতা পার্টির কর্মী এই শীর্ষস্থানে পৌঁছতে পারে, এটা শুধু ভারতীয় জনতা পার্টিতেই হতে পারে। এবং আমি আজকে নিজের বাড়িতে গিয়ে আবারও বলবো যে আমি যেই দলে রয়েছি, সেই দল একটা সময় এমন আসতে পারে যখন আমাকেও এই উচ্চ জায়গা দিতে পারে। এই ভারতীয় জনতা পার্টিতে থেকেই রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রীও হওয়া যায়। অন্য কোনো দলে এই স্কোপ নেই। প্রতিটা দল একটি পরিবারের দল, আর সেই পরিবারেরই লোকেরা শীর্ষস্থানে বসতে পারবে। মমতা ব্যানার্জি শুরু থেকে নিয়ে এখনো অবধি উনিই দলের সব কিছু, আর ওনাকে টপকে কেউ যেতে পারবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সবসময় চিরস্থায়ী হয় না। একজন তরুণ প্রজন্মের একজন কার্যকর্তা হিসেবে, একজন যুব মোর্চার কার্যকর্তা হিসেবে আমি খুবই গর্বিত, কারণ আজকে যিনি রাজ্য সভাপতি হয়েছে তিনি অতীতে ভারতীয় জনতা যুব মোর্চারও একজন পদাধিকারী ছিলেন। আমি খুব খুশি, খুব ভালো লাগছে। আমি খুবই খুশি, কারণ শ্রমিক প্রথমেই যেটা বললেন যে পুরনোদের নিয়ে আসতে হবে, পুরনোরা সবাই আসুন, কারণ আপনাদের এফার্টে, আপনাদের উদ্যোগে এই ভারতীয় জনতা পার্টি শুরু হয়েছিল।
আপনারা আসুন, এই যে সবাইকে নিয়ে পথ চলা, আমাদের সুকান্তবাবুও প্রচুর ভালো কাজ করেছেন গত 4 বছরে, আর আমরা উই আর অল লুকিং ফরওয়ার্ড যে আমাদের শ্রমিকদা কতটা কি করতে পারেন, অনেক কিছু করতে পারেন। ওনার অসম্ভব বাগ্মিতা, ওনার অসম্ভব ক্লাস চেনা, কোন ক্লাসের মানুষ কি চায় সেটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে এক্ষুনি একটা কথা বললেন, আমি ভালো করে শুনছিলাম যে এমনকি জগন্নাথ দেবও পশ্চিমবঙ্গের এই অনাচার থেকে মুক্তি চায়, তাই উনি মেদিনীপুরে এসেছেন। মানে এত সুন্দর কথা বলেন যে যারা পুরনো ভারতীয় জনতা পার্টির আমাদের কার্যকর্তারা, যারা কোনোদিন প্লেনে ওঠেননি, যারা কোনোদিন কোনো প্রিভিলেজেস কি সেটাই জানেননি, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিটা করেছেন। তাই 2 থেকে আজ আমরা কত দূরে, কত উঁচুতে উঠেছি, এবং আমরা এই যে তৃণমূলকে উপড়ে ফেলার একটা ভাবনায় আমাদের সারা পশ্চিমবঙ্গ মেতে উঠেছে। তাই এটা খুব ইম্পর্টেন্ট যে একটা দল সবাইকে নিয়ে, সবাইকে, এমনকি বিরোধী মানে আমাদের যে মেন পার্টি এখন তৃণমূল, তাদের মানুষজনকেও, তাদের আশীর্বাদও আমাদের দরকার আমাদেরকে আমাদের আগামী বিধানসভায় আমাদের জয়ের জন্য। বাংলার মেয়েকে সিংহাসনচ্যুত করার জন্য শ্রমিক ভট্টাচার্য প্রস্তুত করে মনে করছেন? একদম প্রস্তুত করতে পারবেন বিজেপিকে 10 মাসের মধ্যে? একদম 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 আমরা প্রস্তুত আছি। একটা ফিউয়েল দরকার, এই ফিউয়েলের নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। আদি নব্য সবাই খুশি। শ্রমিকদা হচ্ছে ভারতীয় জনতা পার্টির অন্যতম পোস্টার বয়। সেই শ্রমিকদা আজকে যখন রাজ্য সভাপতি হয়েছেন এবং রাজ্য সভাপতি হওয়ার প্রাককালেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে দল কিরূপ রেখায় চলবে। যারা পুরনো দিনে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে জেনেও ঘাম রক্ত ঝরিয়ে এই দলটা করেছেন, এবং যারা নব্য হিসেবে আমাদের দলে যোগ দিয়েছেন, শ্রমিকদা সরাসরি বলেছেন যে কুমারটুলি থেকে তো লোক ভাড়া করে আনা যাবে না। তো এরমভাবেই দল বড় হবে। শ্রমিকদাকে পেয়ে গোটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সহ সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিক সবাই খুশি যে নতুন রাজ্য সভাপতি আমাদের কাছে একটা উৎফুল্লতা, একটা এক্সাইটমেন্টের জায়গা। এটাই এতদিন ভারতীয় জনতা পার্টি চাইছিল। সেই জায়গাটায়, সেই সিচুয়েশনটাকে গ্রিপ করতে পেরেছে শ্রমিকদা। আমরা সকলে খুশি। কত বছর বিজেপি করছেন আপনি? 35 বছর ধরে বিজেপি করছি। তাহলে শ্রমিক ভট্টাচার্য কাছ থেকে দেখেছেন? অনেক ভালো করে চিনি, অনেক কাছের থেকে চিনি। উনি লড়াকু নেতা, উনি ভালো বক্তব্য রাখেন এবং যুক্তিসঙ্গত কথা বলেন। এই জন্য আমরা যারা বিজেপি কর্মীরা আছে তার অত্যন্ত প্রিয় লোক উনি রাজ্য সভাপতি হওয়াতে আমরা যারা কার্যকর্তারা আছি তারা সবই আনন্দিত। এবং আগামী দিনে যে লড়াই, এই অপসংস্কৃতি, কুসংস্কৃতি এবং দুর্নীতি, মরিচাবি ধানতলা বানতলা দিয়ে সিপিএমের পতন হয়েছিল, আজ কালীতলায় যে দুর্নীতির আখড়া, মিনি পাকিস্তানের স্বপ্ন, এটা চুরমার আমরাই করব। 2026-এ বিজেপি সরকার গঠন হবে। বাংলার বুকে আবার সোনার বাংলা তৈরি করার আমরা শপথ নিয়ে আজকে আমরা এখান থেকে ফিরব। তথাগত রায়, সত্যব্রত মুখোপাধ্যায়, দিলীপ যুগের পর শ্রমিক যুগের সূচনা। কতটা খুশি আপনারা আদি কর্মী যারা রয়েছেন? আমরা অত্যন্ত খুশি। শ্রমিক ভট্টাচার্যের মতো একজন সৎ লড়াকু নেতা বাংলার যে আজকে রাজ্য সভাপতি হয়েছেন, তার জন্য আমরা বিজেপিরা কর্মীরা তাকে অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাই। দেখো, আদি নব্য বলে কোনো ব্যাপার নেই বিজেপিতে। একজন রাজ্য সভাপতি, তাকে সরে দাঁড়াতে হবে, নতুন একজনকে জায়গা করে দিতে হবে এবং তার নেতৃত্বে কাজ এগোবে। আদি নব্য বলে বিষয়টা থাকছে না। শ্রমিকদা ক্লিয়ার করে দিয়েছেন যে পুরনো সেও কাজ করে এসেছেন, যে নতুন সেও কাজ করছেন। সুতরাং কাজ নিয়ে কথা, টার্গেট 2026 এবং 2026কে টার্গেট করে নতুন পুরনো একসাথে রাজ্য সভাপতি শ্রমিকদার নেতৃত্বে কাজ করব। 10 মাস হাতে রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, খেলা হবে, পাল্টা কি দিতে চাইছে? একদম 10 মাস হাতে রয়েছে, সেটা আমরা জানি, সেইভাবেই কাজ চলছে এবং আমাদের সংগঠন পর্বগুলোর একদম নিচে ধাপে ধাপে গুছিয়ে আনা হয়েছে। আজকে রাজ্য সভাপতি নতুন হলেন এবং ওনার নেতৃত্বে এই 10 মাসেই যে ফাইট হবে এবং সারা রাজ্য জুড়ে যে দুর্নীতি, ধর্ষণ
কাটমানি সিন্ডিকেট এবং যা কিছু রয়েছে সবকিছুর বিরুদ্ধে ফাইট করে 2026-এ জয়ের আশা নিয়ে আমরা লড়াই দেব। বিজেপি করছে না, 15 বছরের উপর বিজেপি করছে। সত্যব্রত মুখোপাধ্যায় দ্বীপ যুগ, সুকান্ত যুগের পর শ্রমিক যুগের সূচনা, কতটা খুশি আদি বিজেপির কর্মীরা? আদি পুরনো নতুন বলে কিছু হয় না বিজেপিতে একটা প্রসেস মানে পরিবর্তনের ধারা। এটা সব যেটা সুকান্তদা বলো না, আমরা সবাই পরিবার। একটা সময় সুকান্তদা ছিল, এখন শ্রমিকদা। এবং যদি প্রথম থেকে দেখেন, একটা সময় বিজেপির 6% ভোট ছিল, আজকে বিজেপির বিশ্বাস ছিল যে তারা একদিন বাংলার ক্ষমতায় আসবে, আজকে 40% ভোট। আজকে শ্রমিকদার দায়িত্ব ক্ষমতায় নিয়ে আসে, আমরা সবাই শ্রমিকদাকে সামনে রেখে লড়াই করি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।